তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। একটা বড় নিউজ চ্যানেল থেকে উঠে আসছে যে সরকারি চাকরি পেতে চলেছেন 22,700 টাকা লয়ার বা হাইকোর্টের কাজ। তো এখানে দেখতে পাচ্ছ জব রেকমেন্ডেশন, যে একটা নিউজ চ্যানেল আছে, সেখান থেকে কিন্তু আমি আজকের আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আর বেকার থাকবেন না, আপনারা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করে আপনারা জব পেতে পারেন। তো কি কি ক্রাইটেরিয়া আছে বা কত অবধি পড়াশোনা লাগবে, এ টু জেড প্রসেস এখান থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে এই নিউজ চ্যানেল থেকে। তা আজকের আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে সরাসরি লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে মাসিক বেতন 22,700 টাকা, রাজ্যের শুরু উচ্চ মাধ্যমিক পাস ও শিক্ষাগত চাকরির সুযোগ, ডব্লিউবি গভর্নমেন্ট জব রেকমেন্ড। তো এখানে কিন্তু গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে এখানে কি লেখা আছে দেখতে পাবেন। এখানে সরাসরি যে সাইটটা দিয়ে বলা হয়েছে, আপনি কি চাকরির জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছেন, তাহলে কলকাতা হাইকোর্টে এবারে চাকরির প্রার্থীদের জন্য বড় ধরনের সুযোগ এসেছে। তো সম্প্রতিকালে কলকাতার হাইকোর্ট লয়ার ও ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, কিন্তু এটা কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তো কত তারিখ থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে? অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে গেলে 5/8/2024 তারিখ থেকে 26/8/2024 তারিখ পর্যন্ত আবেদন অনলাইনে পদ্ধতিতে কিন্তু রয়েছে। তো কিসে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান করবেন, এখানে লেখা আছে, দেখবেন কীভাবে আবেদন করবেন প্রার্থীদের। ডব্লিউবি গভর্নমেন্ট জব রেকমেন্ড, এখানে গিয়ে কিন্তু আপনি গুগলে গিয়ে এটা সার্চ দিয়ে কিন্তু এখান থেকে জব অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো পদের নাম কি হবে এটা কিন্তু জেনে নেব আমরা আজকের। পদের নামটা কি আছে, কলকাতা হাইকোর্ট লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি এখানে পদ কত আছে দেখছো, 191 পদ, শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরে এখানে পদ হয়ে গেল। তো শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখান থেকে দেখে নিন। যে শিক্ষাগত যোগ্যতা, কলকাতার হাইকোর্ট লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীর অবশ্যই যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে, তবে আপনি কিন্তু জবের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। জবের জন্য তাহলে তুমি পাস। তাহলে বেতন কত হবে দেখে নিন। এখানে প্রার্থীদের লয়ার ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবেন তারা প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তারপরে এখানে বয়স সময়সীমা দেওয়া আছে। বয়স সময়সীমাটা কি দেওয়া আছে, বয়স সময়সীমা 18 থেকে 40 বছর বয়সে সকল প্রার্থীদের পদে আবেদন জানাতে পারবেন। যে সুরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়মে অনুসারে ছাড় দেওয়া হবে। তারপরে এখানে কি আবেদনের পদ্ধতিটা ভালো করে শুনে নেবেন। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে কলকাতা হাইকোর্ট ওয়েবসাইটে যেতে হবে। কলকাতা হাইকোর্ট লিখে গুগলে সার্চ করে সাইটে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে রেজিস্ট্রেশন কাজ করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে আবেদনপত্রের লিঙ্ক ক্লিক করে আবেদনের নাম, ঠিকানা, অভিভাবকের নাম, বয়স সমস্ত নির্ভুলভাবে ইনপুট করতে হবে। তারপরে 3 নম্বরে আছে সমস্ত তথ্য ইনপুট করার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। তার 5 নম্বরে আছে আবেদন মূল্য প্রদান করার অবশেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্ম জমা দেবেন। এবার আবেদন মূল্য কত টাকা এখানে ধার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আছে অসংখ্যিত ও শ্রেণীর প্রার্থীদের পরীক্ষায় আবেদনের মধ্যে হিসাবে 800 টাকা প্রদান করতে হবে। অপরদিকে সংখ্যিত ও শ্রেণী প্রার্থীদের জন্য আবেদন মূল্য 400 টাকা দিতে হবে। তারপরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ আপনি যে প্রয়োজনীয় নথি কি কি লাগবে। এখানে লেখা আছে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি, তারপরে ডকুমেন্টস কেয়ারফুলিভাবে সমস্ত জেরক্স সার্টিফিকেট কপি। তারপরে এখানে কিন্তু এই যে এগুলো যে জমা নেবে, এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার পরে আপনাদের সামনে কল করে নেওয়ার পরে কোথায় জমা নেবে সমস্ত ডিটেলস ওখান থেকে কিন্তু বলে দেবে। তারপরে এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি কী আছে, স্ক্রিন স্টেট, লিখিত শিক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউ হবে, আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু প্রার্থীদের ডাকা হবে। তো আপনারা কিন্তু এটা বুঝতে পারলেন যে অ্যাপ্লিকেশান ডেট। এবার আবেদন জমা দেওয়ার সময়সীমাটা আপনাদেরকে বলে দিচ্ছি, 5/8/2024 আর এখানে 26/8/2024 অবধি শেষ। আপনি কিন্তু জলদি গিয়ে রেকমেন্ডেশান গিয়ে আপনি অনলাইন থেকে আপনার পার্শ্ববর্তী যে কোনো দোকান থেকে বা অনলাইন দোকান থেকে জমা করতে পারেন। আপনি আপনার মোবাইল থেকেও করে নিতে পারেন প্রসেসটা। আপনাকে সমস্ত কিছু A to Z প্রসেস বলে দিলাম।